আজকে পড়ব চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি নাটক। লীলা মজুমদারের লেখা এই নাটকটার নাম আলো। এই নাটকটা খুব সুন্দর, যেমন অভিনয়ও করা যায় তেমনি পড়লেও তারও ভালো লাগবে। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া সরাত সরাত নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খসখস ফসফস মটমট ফোঁস, পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারের আলকাতরা মেঘে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে, লাল সবুজ নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায় ঝাপুর ঝুপুর। শম্ভু দোকানে আঙুল দিয়ে মাথার উপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশায়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। একদিন ঝোড়ো সন্ধেবেলায় পিসি ভেবে ভেবে সারা। পিসি বলে, ও শম্ভু, অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠল বলে, কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না। যা বাবা, লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ। শম্ভু বলে, ও বাবা, সূর্যি ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না। দাদু এক্ষুনি এসে পড়বে, দেখো। পিসি বলে, কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না, একবারটি যা বা। শম্ভু বলে, আমার বড় ভয় করে। পিসি বলে, কিসের ভয় শম্ভু? শম্ভু বলে, বনের ভয়, অন্ধকারের ভয়। পিসি বলে ওঠে, ও কি কথা শম্ভু, যে বোন আমাদের খাওয়ায় পড়ায়, যেখান থেকে আমার বুড়ো বাবা গাছ গাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? তোমার ভয় করে না পিসি? তুমিও যাও না কেন লণ্ঠন নিয়ে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। পিসি আবার রেগে যায়, আমার পায়ে বাত না থাকলে আমিই যেতাম, দেখি একটু দরটা খুলে দেখি। ক্যাঁচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে। দুমদাম করে বাসনকুসন গড়িয়ে পড়ে। শম্ভু চিৎকার করে, ও কি করছো পিসি, ঘরের চাল যে উড়িয়ে নেবে, বন্ধ করো শিগগিরি। দুম করে দরজা বন্ধ করলো সে। পিসি কাঁদো কাঁদো সুরে, এই ঝড় জলে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু? দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। শম্ভু বলে, খুলো না বলছি পিসি, ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। পিসি বলে, না, আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও 2-3 লোকের পায়ের শব্দ। নিতাই বলে ওঠে, আমাকে চিনতে পারছেন না পিসিমা? আমি পাঠশালা নিতাই, দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। পিসি বলে, ও কি, কে তোমরা? বাবাকে এমন ধরাধরি করে আনছো কেন? বাবার চোখ বন্ধ কেন? ও গুরুমশাই, ভয় যে আমার প্রাণ উড়ে যাচ্ছে। নিতাই বলে ওঠে, ওঠ শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি, তোর এত ভয় কিসে? গুরুমশাই বলেন, ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন, বোধহয় পায়ের হাড় ভেঙেছে। কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি। শম্ভু টোকো মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু, পিসির পিছনে লুকোচ্ছিস যে বড়, এদিকে আয়, ওষুধ আনতে হবে। পিসি বলে, ও ছেলে মানুষ। গুরুমশাই বলে ওঠেন, কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে, আমাদের যা করবার আমরা করেছি, এখন শম্ভু যাক। আপনাদের বাড়ির পিছনেই শুশনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, বেরিয়ে পড়, জলঝড় কমে এসেছে, এই বেলা পথ ধর। দরজা খুলে প্রস্থানের শব্দ হয়, দরজা বন্ধ করে। পিসি বলে ওঠে, ও কিরে শম্ভু, মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড়, শুনলি না 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না? শম্ভু বলে ওঠে, না ধরে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো, এখন আমি বেরোতে পারবো না।
বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে, কেউ কথা কয় না। উনুনের ওপর ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই। ছাইয়ের মতো সাদা মুখ। উসকুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাঁচে! তবু ঘরখানি যেন দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনুনের পাশের গরম জায়গাটি থেকে মেরি বেড়াল মিটমিট করে চায়। এবার সে গান ধরে। মিয়াও, কোথা যাও? যেও না কো, এই ঘরেতে আরাম বড়, সুখে থাকো। কে বলে গো বাইরে যেতে? আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো। যেও না কো, ঝড়ে পড়ে জলে ভিজে কেন মিছে মরবে নিজে? যেও না কো। পিসি বলে, শম্ভুরে, যখন এত টুকুটি ছিলি, বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো। সেসব কথা কি ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। মাথার উপরকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল। হাঁড়ির ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল। কত কষ্টের টাকা দিয়ে তাকে আমরা বাঁচাতে পারলাম না। আর বসে থাকতে পারে না শম্ভু। দেয়াল থেকে টোকা পারে, তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়, পিছন ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে। দরজা দুম করে বন্ধ হওয়ার শব্দ হয়। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের অট্টরোল। কে যেন গর্জন করে ডাকে, শম্ভু, শম্ভু, শম্ভু! শম্ভু ভয়ে মুখ ঢেকে ফেলে। কে? কে তোমরা? অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি কোথায় পালাবো? ও কে? ও কে? প্যাঁচাদের গান শোনা যায়। হুতুম প্যাঁচারা গান করে, হুতুম থুম, হুতুম থুম, কে যায় রেতে, চোখে নেই ঘুম, বাঁকা ঠোঁট, ভাঁটা চোখ, জোরালো পাকা, ধারালো নখ। লক্ষ্মী প্যাঁচারা তাতে তাল দেয়। আমরা প্যাঁচা, 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 এবার পানের ভয়ে চেঁচা। পাসনি ভয়, তাই কি হয়? হুতুমরা বলে, হুতুম থুম, হুতুম থুম। শম্ভু বলে, না না, কোথায় তোমরা? কিচ্ছু দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ। শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন, অমনি প্যাঁচাদের চোখে আলো পড়েছে, আর চোখ গেছে ধাঁধিয়ে। প্যাঁচারা তখন ডানা দিয়ে মুখ ঝেপে পালাবার পথ পায় না। শম্ভু বলে, আহ, বাঁচা গেল, সব পালিয়েছে। কিন্তু গাছগুলো এমন কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে কেন? দিনের বেলায় তো ওরকম থাকে না। আর আর ওই যে তালগোল পাকিয়ে ডালের উপরে, ওটা কি? ও বাবা, কেন যে এলাম মরতে এই রাতে? গাছেদের গান শোনা যায় এই সময়। যা ফিরে যা, হাত ধরাধরি, পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দি থামিয়ে, দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড, পথ জুড়ে রয়, নেই তোর ভয়? শম্ভু বলে, না না না, অমন করে আমাকে ঘিরে ফেলো না। কি করি এখন? কোন দিকে পালাই? দেখি দেখি, পালাবার পথ কই? চারিদিকে আলো ফেলে। শম্ভুদাকে গাছের ডালে কুণ্ডুলি পাখি, ও তো মোটেই অজগর নয়। ঝুড়িগুলো ওই রকম তালগোল হয়ে আছে। আর গাছের তলা যে ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুষ্নির পাহাড়ে যাওয়ার পথটি। শম্ভু বলে, উফ, বাঁচা গেল। গাছপালা পাতলা হয়েছে। বাবা, বন জঙ্গলে আমার বড় ভয় করে। কিন্তু ওগুলো কি? ছায়ার মতো এ ঝোপের পিছন থেকে ও ঝোপের পিছনে চলে যাচ্ছে। ও বাবা, কি ওগুলো? বাঘ নাকি? বন বেড়ালদের গান শুরু হয়। প্রথম বন বেড়ালটা বলে, বন ভোজন হবে আহা। সকলে বলে, বাহবা, বাহবা, বাহা, বন ভোজন হবে। দ্বিতীয় বলে, কবে? প্রথমটা তার সঙ্গে তাল দেয়, শিকার ধরলে তবে। দ্বিতীয় বলে, শিকার ধরগে তবে। সকলে বলে, আহা, বাহবা, বাহবা, বাহা। তখনই উঠে পড়ে শম্ভু। ভয়ে তার বুদ্ধিশুদ্ধি লোপ পায়। চোখ বুজে এদিক ওদিক ছোটে। হাত থেকে টোকা পড়ে যায়, লণ্ঠন পড়ে যায়, মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায়, মনসা গাছে ঝোপে ঝোপে ঠোকর খায়। ঝোপড়া তাকে টিটকিরি দেয়, কাঁটা ভরা গায়ে, ব্যথা দেব পায়ে, দেখ না ঝোপের মাঝে বাঁকারা লুকিয়ে আছে। তাদের নাম করতে নেই, যারা রক্ত শোষে সেই ঝোপে ঝাড়ে গাছে, তাদের চক্ষু জেগে আছে। এ পথে কেউ যায়? হোঁচট খেয়ে আবার পড়ে যায় শম্ভু। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়, লণ্ঠনটাকে উঁচু করে ধরে।
অমনি চারিদিকে শটশট পালা পালা বনবিড়ালের দল চোখ ছোট করে মনসাজোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। শম্ভু বলে, আরে এই তো পৌঁছে গেছি, এই যে গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ, আরে ওই তো মধুর গুহা, এবার শিশিটা ভরে নিলেই হলো। কিন্তু কিন্তু গুহার ভিতরটা এমন অন্ধকার কেন? কিসের সোদাগন্ধ নাকে আসছে? এত দূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে? ইস, কি অন্ধকার! এই সময় বাদুরদের গান শোনা যায়। ডানা মেলা কালো ভয়ে তারই হোক জয়, আধারে জ্বলিছে দাঁতের শাড়ি, করাল কঠিন ধারালো ভারী, তারই হোক জয়, আলো না সয় গুহাতে রয়, তারই হোক জয়, সোদা গন্ধ বন্ধ গুহা সেখানে ভয়, তারই হোক জয়। শম্ভুর স্বর বদলে যায়, না, আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না। এই আলো তুলে ধরলাম। কে আছো ভিতরে? বেরিয়ে এসো, আমি মধু নেব। আমি তোমাদের ভয় পাই না, আমার দাদুকে আমি ভালো করে তুলব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। অমনি সস্বর ফরফর ঝটপট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুর ডানা মেলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক, পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখে শম্ভু কখন মেঘ কেটে গেছে, দূরে দূরে খানকতক মনসা ঝোপ, আর পায়ের কাছে গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। চারিদিক যেন গান গেয়ে উঠল, ভয় দূর করা আলোর গান, সাহসের গান। এই যে নাটকটা লীলা মজুমদার লিখেছেন, লেখিকা লীলা মজুমদার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই, প্রখ্যাত লেখক প্রমোদানঞ্জন রায়ের মেয়ে। লেখিকা ছোটদের জন্য অনেক বই লিখেছিলেন। তার প্রথম লেখা বইটা ছিল বদ্রীনাথের বড়ি। তার সব অন্যান্য আরও সে চমৎকার বই রয়েছে, তার মধ্যে কয়েকটা নাম বলি: হলদে পাখির পালক, চীনে লণ্ঠন, পাকদণ্ডী, প্রদীপিসির বর্মি বাক্স, মাকু ইত্যাদি। এর মধ্যে প্রদীপিসির বর্মি বাক্স সিনেমা হয়েছিল, দারুণ সুন্দর সিনেমা, হেভি ভালো লাগবে, তোমরা দেখো। লেখিকার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো বকবধপালা, লঙ্কা দহনপালা ইত্যাদি। তিনি সন্দেশ পত্রিকা, এখনও যে বেরোয়, সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদিকা ছিলেন বহুদিন। সাহিত্যে অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার পেয়েছিলেন। এবার হাতে কলমে এই নাটক থেকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন দিয়েছে। যেমন 1 নম্বরে রয়েছে, নিতাই কে? নিতাই কে? নিতাই হলো শম্ভুর পাঠশালার বন্ধু। সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয়? সারা রাত বনের মধ্যে কিসের যেন চলাচলের শব্দ হয়, খসখস ফসফস মটমট ফোঁস, পাতার ফাঁক দিয়ে বাতাস বওয়ার শোঁ শব্দ হয়। 3 নম্বর, শম্ভুর দাদু বন থেকে কি খুঁজে আনে? শম্ভুর দাদু বন থেকে গাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? বেড়াল, পেঁচারা, তার মধ্যে লক্ষ্মী পেঁচা আছে, হুতুম পেঁচা আছে। বন বেড়ালরা, মনসাজো, বাদুররা আর বনের অন্ধকার ভয় দেখিয়েছিল। 5, শম্ভুর দাদুর জন্যে কী আনতে গেছিল? শম্ভু দাদুর জন্যে শুশনি পাহাড় থেকে ওষুধ আনতে গেছিল। দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? শম্ভুর দাদুর পায়ের ব্যথা শুশনি পাহাড় থেকে আনা হাড় ভাঙা পাতার গাছ আর পাথরের গুহা থেকে লাল মধু দিয়ে তৈরি ওষুধে দাদুর পায়ের ব্যথা সারবে। শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল। এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে? এই নাটকে দেখা মেলে পিসি, শম্ভু, দাদু, গুরুমশাই, নিতাই, বেড়ালরা, পেঁচারা, মনসাজো, বাদুর এবং গাছেদের, এইসব কয়টি চরিত্রের দেখা মেলে। এই নাটকটির আসল কথা হলো, মনের মধ্যে ভয় পুষে রাখলেই সব কিছুতে ভয় লাগে, মন থেকে ভয় দূর করতে পারলেই আর কোনো ভয় লাগে না, সব দিকে এগিয়ে যাওয়া যায়। তোমরা এই কথাটা মনে রাখবে, আর এই নাটকটা ভালো করে পড়বে। এ থেকে প্রশ্নও যেমন লিখবে, তেমনি এই নাটকটা অভিনয়ও করা যায়, কয়েকজন বন্ধু মিলে অভিনয়ও করতে পারবে। হ্যাঁ,
আজকে এই আলো নাটকটা এখানেই পড়ে শেষ করলাম।